এই যে বিয়ে বাড়ি চলছে এখন গায়ে হলুদ, আর গান বাজতেছে, সাউন্ড অফ করে রাখছে। আর এই যে গানের আওয়াজে খান রাখা যাইতেছে না অনেক অবস্থা, তো সাউন্ড অফ করে রাখছে, নাহলে তো কপিরাইট আসে এই জন্য। আর এই যে দেখুন, পরদিন সকালবেলা, আর আজকে জামাই যাত্রা হবে, জামাই বিয়ে করতে যাবে, এই জন্য অনেকগুলা গাড়ি আনা হয়েছে, 10টা গাড়ি এইদিকে আছে, আবার ওই দিকেও রাখছে অনেকগুলো গাড়ি। এই যে এখন জামাই যাইতেছে বিয়ে করতে, অনেকগুলো গাড়ি গেছে, 10-12টা গাড়ি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি আমার বিছানাপত্রগুলো গুছাইতেছি। আর গতকালকে সারাদিন কারেন্ট আসছিল না, এই কারণে ভিডিও দিতে পারি নাই। সারাদিন কারেন্ট আসছিল না, আর এমনই অবস্থা। এর আগেও চার্জ দেওয়া হয়েছিল না, মোবাইল একবারে চার্জ আসছিল না, ওয়াইফাই বন্ধ। তো আজকে কারেন্ট আছে। কালকে সারাদিনই কারেন্ট ছিল না, মনে হয় লাইনে কাজ করা হয়েছে, এই কারণে কারেন্ট অফ করে রাখা হয়েছে। আর এই যে আমার বিছানাপত্র গুছানো কমপ্লিট, বিছানাটা গুছিয়ে নিলাম। এখন অন্যান্য কাজগুলো সেরে নেব। ঘরটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে তারপর এখান থেকে বেরিয়ে যাব অন্য কাজে। আর পাপোশটা ধুয়ে দিছিলাম, ভালোভাবে শুকায়নি, আজকে আবার রোদে দিতে হবে। আজকে কাপড়ও অনেকগুলো ধোয়ার দরকার আছে। কালকে তো কারেন্ট আসছিল না, এই কারণে মেশিন বন্ধ আছিল, ওয়াশিং মেশিন, কাপড় ধুইতে পারছি না। আজকে অনেকগুলো কাপড় জমা হয়েছে, এগুলো ধুইতে হবে। আর সাথে পাপোশগুলো নিয়ে রোদে দিয়ে দিব। আর পাপোশ ভালোভাবে না শুকাইলে পরে কীরকম একটা গন্ধ হয়ে যায়। আর এই যে ড্রেসিং টেবিল আর সাইড বক্সের এটা একটু এলোমেলো আছে, জায়গাটা একটু গুছিয়ে যাব। যতই গোছাই না কেন, পরবর্তীতে একটু পরে আবার সব কিছু এলোমেলো এলোমেলো হইতেই থাকে। একটা জিনিস টান দিতে গিয়ে আরও 3টা জিনিস এলোমেলো হয়, তো সারাদিন গুছগাছি করতে হয়। আর এই যে দিয়ে দিলাম মেশিনে কাপড়, অনেকগুলো রাখছি, এইগুলা এখন মেশিনটা চালিয়ে দিই। আর কাপড়গুলো ধোয়া হইতে হইতে আমি আর অনেকগুলো কাজ সাইডে আসবো। 46 মিনিটের জন্য কাপড়গুলো দিয়ে দিলাম, ধোয়া হইতে থাক, আমি অন্যদিকে অন্য কাজ শুরু করি। কাজের তো শেষ নেই, একটার পর একটা, তো এই একসাথে 2-3টা কাজ শুরু করা লাগে। কারণ আসলাম রান্না করে, দেখি এখানে কিছু ধোয়ার জিনিসপত্র আছে, বাসন। আর তার আগে বসিয়ে দিলাম জল গরম, এটাতে গরম জলতে অনেক কিছু করার দরকার আছে, রান্না বান্না। আর এতক্ষণে চা নাস্তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে।
আর এখানে ভিজিয়ে রাখলাম কিছু আতপ চাল। এই যে চালগুলো ভালোভাবে লুলার পরে তারপর চালগুলো ব্লেন্ডারে গুঁড়া করব। এখন সারাদিন ভিজানো থাক, কিছু চাউলের গুঁড়া দরকার। আর এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, আর কাপড় ধুয়ে একবারে কাঠি পানিতে রেখে দিছে বিছানার চাদর দিয়ে, যে গোল হয়ে টাইনা ছুটানো যায় না। তো কাপড়গুলো নিয়ে ছাদে যাই, কাপড়গুলো ধুয়ে দিই, মেলে দিয়ে আসি। আর আজকে ভালো রোদ আছে, কড়া রোদ। গত 2 দিন রোদ আসছিল না, আজকে রোদ বেশ প্রচুর রোদ আছে, বেশি সময় লাগবে না, শুকিয়ে যাবে। আর এখানে রোদের মধ্যে আমার অন্ধকার অন্ধকার লাগতেছে না, গাছের ছায়া এসে পড়ে। বেশ অনেকগুলা কাপড়, মেলতে সময় লাগে। এই যে সবগুলা কাপড় মেলে দিলাম। আর আজকে কাপড়গুলো এই দিক দিয়ে দিছে, এই দিকের ছাদে। তো অনেক কাপড় দিলাম, যেহেতু রোদ আছে শুকাইব তাড়াতাড়ি। আর এদিকে শোনা যাচ্ছে যে এরোপ্লেন উপরে, এই যে প্লেন একটা, ওই যে প্লেন আগে আসছিল আমার মাথার উপরে, ক্যামেরা বাও করতে করতে উপরে ওই যে যেতেছে। তাহলে যা কাপড়গুলো শুকাক, আর পাপোশগুলো আনে এখানে দিছি, এই যে ওয়ালের মাথার দিয়ে রাখছি, শুকিয়ে যাবে না, কারণ নিচে দিলে বালু আইসে পড়ে, বালু আরও বইরা যায়। তাইলে এখন চলে যাই, কাপড় মেলা শেষ, বিকালে এসে আবার নিয়ে যাব, ততক্ষণে শুকিয়ে যাবে অবশ্যই। আর এদিকে বসিয়ে গেছিলাম ভাত, ভাতও হয়ে গেছে, আর ডাইল আসছিল, ওইটাকে জাল দিয়ে গরম করে নিলাম। আর ট্যাংরা মাছের তরকারি, টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আর আছে শিং মাছের তরকারি, আমি দেখাই, এই যে শিং মাছ, অল্প দিয়ে শিং মাছের তরকারি। আর আমি দেখাই যে এই দেখুন, আমার নাতনি বসতে শিখে গেছে। এখন এই যে টেবিলের এই জায়গাটা, এই টেবিলটা, কম্পিউটারের টেবিলটা পরিষ্কার করার দরকার আছে। এই যে বেশ ধুলা ময়লা পড়ছে অনেকগুলা, সবগুলা নিচে নামিয়ে জারে মুছে পরিষ্কার করলাম। এই যে আর এখান থেকে কাগজ আসছিল, কাগজগুলো সরাই দিছি, আর একবারে মুছে পরিষ্কার করলাম। টেবিল ক্লথটা আর উঠাইলাম না আজকে, আর এটা দেওয়ার সময় নেই, পরবর্তীতে একদিন ধুইলেও চলবে, এখনও পরিষ্কার আছে ভালোই। আর এইদিকে শোকেজের উপরটাও গুছাইলাম, আর শোকেজটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে প্রীতমের স্কুলের ক্যালেন্ডার, এই জায়গাটাও মুছে নিছি। আর সোফা টোফা সব কিছু একবারে গুছিয়ে ঘর দরজা মোছা কমপ্লিট। আর ওই পর্দাটা ছুটে পড়ে গেছিলো, পর্দাটা আবার ভালো করে লাগিয়ে দিলাম যাতে ছুটে না পড়ে। আর কম্পিউটারের টেবিলটা তো গুছাইলামই। আর ওই যে ফুলটা, কাগজের ফুল, প্রীতম ওর নিজের হাতে তৈরি করছে ফুলটা,
আর এই কাগজগুলো ওইখানে আসছিল, এখন এগুলোকে বাইজ করে সাইডে রেখে দিই। আর আমার গাছের কি অবস্থা দেখুন, গাছগুলো ওই যে গাছ কাইটা ডাল ফালাইয়া গাছগুলো মাইরে ফেলাইছে, সবগুলো গাছ একবার নষ্ট হয়ে গেছে। আর ট্যাঙ্কি যে এখানে একটা মোটর, আর ওইখানে আর একটা মোটর, দুইটা মোটর চলে, একটা বন্ধ করা একটা চালানো হয়। আর ট্যাঙ্কি বইরে গেছে, পানি পড়তেছে। আর ট্যাঙ্কি বইরে সবসময় এখানে পানি পড়ে, এই কারণে এই জায়গাটা সবসময় ভিজা থাকে। গাছগুলো দেখুন, এই জবা ফুলের গাছটা একটা ডাল এখানে কুসাই দিয়ে রাখছিলাম, এটাতে দেখা যায় পাতা ছেড়ে দিছে। আর কিছু পুঁই শাকের ডাঁটা এখানে লাগিয়ে দিয়েছিলাম, গাছ হয়ে গেছে। এর আগে হয়েছিল অনেকগুলা গাছ, লত দিয়ে অনেক বড় গাছ হয়ে গেছিল, ছাগলে আইসা খাইয়া একবারে শেষ করে গেছে। আর যে বিয়ে বাড়ির বিয়েটা হয়ে গেছে, আগামী দিন বৌভাত, বিয়ে বাড়ি নীরব। আজকে এদিকে নিয়ে আসলো হরেক মাল, দুইজন আসলো হরেক মাল নিয়ে, দেখি কি কি মাল আছে হরেক মালের কাছে। এই যে এই প্লেট বাটিগুলো মেলামাইনের ভালো, মেলামাইন না তো দেখতে বেশ সুন্দর, বাটিগুলো বেশ ভালোই লাগে, হালকা হালকা পরে, কিন্তু ডিজাইন সুন্দর। এই যে কফি ট্রে, চলে আসলাম, কিছু কাপড় গোছগাছ করবো, আর উপরের কাপড়গুলো উঠে নিয়ে আসতে হবে, মন শুকাই গেছে, বেলাও নেই। এই যে আমি ছাদের সবগুলা কাপড় উঠিয়ে নিয়ে আসলাম, কাপড়গুলো একবারে ভালোভাবেই শুকাইছে, সবগুলো কাপড় শুকিয়ে গেছে, পাপোশ টাপোশ সবগুলো নিয়ে আসলাম। এই যে একবারে শুকিয়ে সুন্দরভাবে শুকাইছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা রাখি আমার পাশে থাকবে। আর এখন আমি কাপড়গুলো বাইশ করে সাথে সাথে গুছিয়ে না রাখলে তো ওইগুলো থাকবে, আবার ধোইবে, আবার জমাইবে, আর কি, এটা তো প্রতিদিনেরই কাজ। এখন আমি একটু বসে একটু রেস্ট নেই। আর যে পিছনে এইদিকে জানালাটা খোলা আছে, এটা মশা আসতেছে, এত মশার উপদ্রব, জানালাটাও লাগাইতে হইব। আর এখন বসছি, একটু মাথাটা আশ্রয় নেব। আর এর মধ্যে অনেকগুলা কাজ করে কমপ্লিট হয়ে গেছে। ওই যে পিছনে জানালাটা খোলা, এটাইতে মশা আসতেছে। যাই মাথাটা আশ্রে জানালাটাকে বন্ধ করে আসি, সবগুলো ঘরের জানালাই বন্ধ করতে হবে, কারণ বিকাল থেকে বন্ধ না করলে মশায় বইরে যায় এসে ঘর, এত মশার উপদ্রব, এখন আরও বেশি মশা। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।